এটা হলো তারি বারবিকিউ, একটু গ্রেভি করা হয়েছে। আচ্ছা, চিংড়ির রান্না শেষ, এটা বাকি আছে। তো ভাই এখন ঠান্ডা হয়ে গেছে, কতটুকু যে বোঝা যাবে? তো বেশ ভালো সফট হয়েছে, তো বোঝাই যাচ্ছে, এটা খুলে বোঝাই যাচ্ছে। জি জি, ওইটা ব্লেন্ড করে দিছি, তারপরে বাদাম, কিশমিশ আর মানে কয়েকটা দিছি, গরম মশলা, তান্দুরি মশলা। গরু, ছাগল, ভেড়া যে যেটাই চান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যে রাজু ভাই আমাদের থেকে প্রত্যেক বছর নেয়, সো রাজু ভাইও জানে আমাদের ঘি, এটা হচ্ছে সরের ঘি, ওইটা হচ্ছে কি বলে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। এটা হলো কন্টিনিউ অফ লাস্ট ভিডিও, যেটা আমরা ছাগল কিনেছিলাম। সেই ছাগলের সামনের অংশের রানটা বারবিকিউ হয়েছে। আনফর্চুনেটলি আজকে, বাবা কেমন আছো? মেশিনটা ঠিক নেই, বাট আমরা অন্য ওয়েতে প্রসেস করেছি। এই আদনান আমার ফ্রেন্ড, ছোটোকালের স্কুল ফ্রেন্ড আদনান, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরিয়ার কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনে হয় এই প্রথম শাহরিয়ারের কোনো ব্লগে আসলাম। আসসালামু আলাইকুম, আমি আদনান সিদ্দিকী। আমার বন্ধু শাহরিয়ারুল ইসলামের চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে ও আপনাদের মাঝে হাজির হয়। সো যে কোনো ভালো কিছুকে আমরা উৎসাহ দিব, যেটা অতীতেও করেছি। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের বাসায় ছোটোখাটো একটা বারবিকিউ প্রোগ্রাম করার কথা ছিল। সো সেটার জন্য শাহরিয়ার গত দুদিন আগে আপনারা অলরেডি তার ব্লগে দেখেছেন যে একটি খাসি ক্রয় করেছে। ওখানকার রানটা আমাকে পাঠিয়ে দিল বাসায়, বলল যে ভাবিকে মেরিনেট করে এটা রেডি করতে বল। আমাদের সাথে আমাদের ওই বড় ভাই শেখ রাজু ভাই আছেন। উনি আমাদের যদিও সিনিয়র বড় ভাই, কিন্তু অসম্ভব বন্ধুত্বমূলক সম্পর্ক ওনার এবং ওনার পরিবারের সবার সাথে। সো বেসিক্যালি আমাদের রাজু ভাইও অনেক আইটেম নিয়ে আসছে, আমরাও টুকটাক কিছু করছি, শাহরিয়ারেরও আজকে অনেক কিছু নিয়ে আসছে। সো ইটস এ গেট টুগেদার ফ্যামিলি প্রোগ্রাম। সো যেটা শাহরিয়ার বললো যে এটা আমি আসলে যখন আমি হজ করতে গিয়েছিলাম তখন আমি এটা কেনুডের এই ইলেকট্রিক চুলাটা এনেছিলাম। তো আনফর্চুনেটলি অনেক বছর এটা আমাদের সার্ভিস দিল। আজকে যখন আমরা স্টার্ট করতে চাইলাম দেখলাম এটা কাজ করতেছে না, সামহাও কোনো প্রবলেম, আমি ইলেকট্রিশিয়ানকে দেখাবো। সো প্রোগ্রাম তো থেমে থাকবে না। তো আসেন শাহরিয়ার, আমি দেখাই দিচ্ছি যে আমাদের এখন কিচেনে আমাদের ভাবি এবং আমার ওয়াইফ ওরা এটা প্রসেস করতেছে। সো এই হচ্ছে প্রন, এটা সুন্দর করে মেরিনেট করে আনছেন মিসেস রাজু ভাই, সাদনা ভাবি, ঠিক আছে। তো আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন, এখানে হচ্ছে অলরেডি কিছু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রন এখানে হয়ে গেছে, এখানে অলরেডি কাজ চলতেছে। আর তারপরে রয়েছে কোরাল মাছ, এটা আমি আমাদের ওই পুকুর থেকে করে এনেছিলাম। তো এটাও বারবিকিউ করা হয়েছে, 2 পিস কোরাল। তারপরে আপনাদের এখানে রয়েছে পরাটা, সেটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। জিলাপিও রয়েছে। হ্যাঁ, এগুলো আমরা ফাইনালি টেবিলে আবার যখন হবে তখন ফাইনাল আরেকটা পার্ট 2 শাহরিয়ার ইনশাল্লাহ দেখাবে। এখানে রয়েছে সটেড ভেজিটেবল, এই যে রাজু ভাইরা নিয়ে আসছে কেক, অনেক কিছু খুবই অ্যাট্রাকটিভ। এই যে রায়তা রয়েছে এখানে, সালাদ রায়তা। সো এছাড়াও কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আমাদের পিঠা রয়েছে। হ্যাঁ, আমাদের পিঠা রয়েছে। সো সেগুলো আমরা দেখাবো। সো আমি তো খাসির রানটা কোথায়, যেটা মেইন ক্রিম অফ দ্য প্রোগ্রাম, খাসির রানটা কোথায় দেখি ভাবি একটু। এটা ভাবির এই যে আমাদের সবচেয়ে বড় ভাই রাজু ভাই, প্রিয় ভাই, আমার একটা কিন্তু প্রমিনেন্ট ক্লায়েন্ট, সবসময় আমার থেকে কোরবানিতে বড় বড় গরু কিনে। আমাদের আদনান কিন্তু মানে গরুর খামারের মালিক, মাশাআল্লাহ। রান হচ্ছে এটা মানে যখন লাইভ ছিল খাসিটা অনেক বড় ছিল, কাটার পর আরেকটু ছোট হয়েছে এবং এখন প্রসেস করার পর এরকম। আশা করি যখন আবার আমরা বড় একটা ডিশে রাখবো তখন এটা আরো বড় হবে, কারণ এটাকে ভেঙে রাখা হয়েছে। তো আচ্ছা, এইটা কিভাবে প্রসেস হলো এটাই সবাইকে জানানো। এটা প্রসেসের জন্য আমি অনুরোধ করব শাহরিয়ারকে আমার ওয়াইফের কাছে চলে যাইতে। জি, ওই যে ও এখানে আছে, একটু কথা বলুক। আর আমার ফার্ম সম্পর্কে জানি কি বলতে নিছিল, এটা বলে দাও। ও আচ্ছা, আদনান তোমার ফার্ম সম্বন্ধে একটু বলো। এটা একদম শর্টলি বলি, যেহেতু এটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম এবং আমি ফার্স্টে আসছি। আমাদের 2017 সাল থেকে একটি অর্গানিক ফার্ম আছে যার নাম ইরিয়াস ফার্ম। আশা করবো শাহরিয়ার পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবে ফেসবুকে। সো আমি যেটা মূলত বলতে চাই, আমাদের এই অর্গানিক ফার্মে
কোরবানির গরু, গাভী গরু, দুধ, এছাড়া রয়েছে হাঁস, দেশি মুরগির ডিম, এরপরে রয়েছে খাঁটি গাওয়া ঘি, সরের ঘি, এই ধরনের কবুতর, হাঁস, পুকুরের মাছ। এমন কোন প্রোডাক্ট কি এখন আছে যেটা দেখাতে পারো? অবশ্যই আছে, যেমন রিসেন্টলি কিন্তু ওর কাছ থেকে আমরা হাঁস নিয়েছি, আসলেই খুব ভালো ছিল। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। 100% রেকমেন্ড। এটা রিকমেন্ড করার মতো, তাই না? যেমন ধরেন আমরা কয়েকবার রিভিউ করেছি। ও এই যে আমি আমার একাংশ দেখাতে পারি, এখানে সব অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমি নিজের জন্য রাখছি কিছু। এখানে কিছু দেশি মুরগির ডিম রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে দেশি মুরগির ডিম একাংশ। এরপরে আমি ঘিটা দেখাচ্ছি, যেটা আমি আমার ব্যক্তিগত ইউজ করি। দেখি বাবা, এটা হচ্ছে সরের ঘি। এটা হচ্ছে সরের ঘি। ওইটা হচ্ছে কি বলে, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম রয়েছে, ফ্রিজে হাঁস রয়েছে, দুধ রয়েছে। সো আমি আর বেশি লিঙ্গারিং করব না। কোরবানিতে যদি অর্গানিক গরু, ছাগল, ভেড়া, যে যেটাই চান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যে রাজু ভাই আমাদের থেকে প্রত্যেক বছর নেয়, সো রাজু ভাইও জানে আমাদের কোয়ালিটি সম্পর্কে। আমরা বলে আমার শুধু বলে বলছি না, অ্যাকচুয়ালি ট্রাই করে দেখেন। থ্যাংক ইউ, আপনাদের সম্পূর্ণ ডিসিশন। থ্যাংক ইউ। তো শাহরিয়ার আসো। দই, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, জি। তারপর এই যে কাঁচা পেঁপের যে ছিলকাটা থাকে জি, জি। ওইটা ব্লেন্ড করে দিছি, তারপরে বাদাম, কিশমিশ আর মানে কয়েকটা দিছি, গরম মশলা, তান্দুরি মশলা, সবগুলো দিয়ে কালকে রাত্রে ম্যারিনেট করে রাখছি। জি। তারপর সারা রাত ছিল, আর তারপর দুপুরে আমি এই মশলাটা পুরা ওর গায়ে থেকে ছাড়িয়ে প্রথমে ভাজছি আধা ঘন্টার মতো। আচ্ছা, তারপর- আমি একটু বলি। হ্যাঁ, আজকে তো শুক্রবার, বুধবার আপনাকে হ্যান্ড ওভার করেছি এই হ্যাঁ, খাসির। কিন্তু আমি কালকে মাখাইছি এটা। আচ্ছা, মাখিয়েছেন, ম্যারিনেট করেছেন। হ্যাঁ, কালকে। এর আগে কি করেছেন? ম্যারিনেট করার আগে কোনো প্রসেস কি করেছেন? না, এটা শুধু ভাইয়া ধুয়ে ওই যে একটু করে নিছি আর কি, হালকা একটু কাঁচা দিয়ে নিছি আর কি, জানি মশলাটা ভিতরে ঢুকে। আচ্ছা, আর কিছু করি নাই। আর এটাই তারপর ম্যারিনেটটা কিভাবে করেছেন? ওই যে ভাইয়া সব মশলা দিলাম, ওগুলা দিয়া ছিল সারা রাত। তারপর ওই যে দুপুরে আমি এটা ভাজলাম, ভাইজা পরে পাশে ভাজা শেষ হইলে তারপরে মশলাটা এটার সাথে একটু কষায়া তারপরে এই তো এখন শুধু একটু ঘি দিব, তাই শেষ। আচ্ছা, এটার প্রসেস মানে আমরা এখন চাইলে হ্যাঁ, খাইতে পারবেন, করতে শুধু পারবো। একটু গরম করে দিলে এখন খাইতে পারবেন। আচ্ছা, যেহেতু এখন সুযোগ আছে, হ্যাঁ। একটু দেখেন, মানে একটু আমরা দেখাই এটা কতটুকু সফট আর হয়েছে। একটা আনো তো, ছুরি আনো তো, একটু কেটে দেখাই। আমরা কয়েকটা ছবি নিয়ে নিলাম। কতটুকু সফট করেছেন উনি। এগুলো তো ভাই এখন ঠান্ডা হয়ে গেছে, কতটুকু যে বোঝা ও, যাবে। এ তো বেশ ভালো সফট হয়েছে, তো বোঝাই যাচ্ছে। এটা খুলে বোঝাই যাবে। যাচ্ছে। Soft ঠিক হয়ে আছে, ঠিক আছে, চলবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি। হ্যাঁ ভাইয়া, ওয়েলকাম। ওকে, তা আমরা এরপরে আরেকটু দেখাবো আমরা কিরকম কি করি ইনশাল্লাহ। উনি চিংড়ি করছে, এমনি কথা বলুন না। এদিকে কি প্রসেস হচ্ছে আমরা একটু দেখাই, আবার দেখাই একটু প্রসেস। ওটা রান্না ডান, চিংড়িটা হয়ে গেছে। আচ্ছা, চিংড়ির রান্না শেষ, এটা বাকি আছে। এতটুকুই বাকি আছে, তাই না? আর মাছও শেষ। এগুলা সব চুলায় করা হয়েছে যেহেতু আমাদের মেশিন নষ্ট। এটাই আমাদের খাবার রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এই মোটামুটি এগুলাই আইটেম। এটা হলো বারবিকিউ করা হয়েছে, যে খাসিটা লাস্ট বুধবার জবাই হয়েছিল। দুই দাঁতের খাসি, ইনশাল্লাহ এটা জবাই হবে একটু পরেই। এটা হলো তারই বারবিকিউ। আর এখানে পরোটা আছে, চিকেন, আর এটা হলো ভেটকি মাছ বা কোরাল মাছ যেটাই বলেন না কেন। আর এটা হলো চিংড়ি, সবজির আইটেম আছে, সটেড ভেজিটেবল বলে যেটাকে, রায়তা অলসো হেয়ার, রায়তাও আছে। আর এখানে ডেজার্ট আইটেম, এটা আমরা পরে আরো অনেক কিছুই আছে, তার সাথেই থাকবেন ইনশাল্লাহ, দেখানো হবে।
আমরা অ্যাকচুয়ালি এখন বনানীতে আছি। জি, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এটা হলো গানাশ কেক, আর এটা জিলাপি ঘি দিয়ে করা ভাজা, আর এটা হলো পাক্কন পিঠা শীতের জন্য। এগুলো সব বাসায় করা হয়েছে। আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। দয়া করে কমেন্ট করে জানাবেন কেমন হলো, নেক্সট টাইমে কীরকম ভিডিও দিব। আগামীকাল শনিবার ইনশাল্লাহ পাড়াগ্রাম গরুরহাটে যাচ্ছি। আপনাদের অনেক কমেন্ট পড়েছে, অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের জন্য। এবং আমাদের আদনান ভাইয়ের জন্য দোয়া করবেন, অনেক কষ্ট করেছে। রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনারাও কষ্ট করেছেন। আজকে এখানেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।